আমরা সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করছি। এবারে উদয়পুর শহরে যেভাবে ছোট বুলডোজার দিয়ে রাস্তায় যারা ব্যবসা করে হকার এবং ক্ষুদ্র দোকানদার তাদের যেভাবে উচ্ছেদ করা হয়েছে, আমরা সিপিআইএমএলের পক্ষ থেকে সেটা অত্যন্ত নিন্দা জানাই। এবং শুধু তাই না, 1.5 মাস আগে একবার তাদের উচ্ছেদ করা হয়েছিল এবং সোমবার দিন আবার তাদের উচ্ছেদ করা হলো। এইভাবে উচ্ছেদ করা কোনো পথ হতে পারে কিনা, তাদের বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে, যেভাবে কান্নার রোল পড়েছে উদয়পুরের রাজপথে এই গরিব হকার এবং ক্ষুদ্র দোকানদারদের, এটা সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না। রায়াবাড়িতে আমরা দেখলাম যে সেখানে গরিব সংখ্যালঘু মুসলিম পরিবারের 7টি পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে তছনছ করে দেওয়া হয়। তারপরে উদয়পুর শহরে এইভাবে উচ্ছেদ যুদ্ধ চলল এবং স্বয়ং চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে ওনার নেতৃত্বে হিংস্রভাবে এই ক্ষুদ্র দোকানদার এবং হকারদের উপরে ঝাঁপিয়ে পড়ল পুরো পরিষদ। উচ্ছেদের মধ্যে তারা কি আনন্দ পাচ্ছে? এটা তো যোগী রাজের যে বুলডোজার রাজ, সেটার সম্প্রসারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যে। বুলডোজার দিয়ে এইভাবে মানুষের জীবন জীবিকা, তাদের আয়ের উৎসের যে উপায়গুলো সেগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। ছোট বুলডোজার দিয়ে মানুষের তার যে রুটি রুজির যে উৎস সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হলো। একজন হকার চেয়ারম্যানের পায়ে ধরে কাঁদলো। দেখলাম এটা ভিডিওর মধ্যে, সোশ্যাল মিডিয়ায় এটা ত্রিপুরাবাসী দেখেছে। তা আমরা জানি আমাদের দেশে একটা সংবিধান আছে, একটা বিধিবদ্ধভাবে সরকারকে চলতে হয়। উদয়পুর শহরের সুখ স্বাচ্ছন্দ্য দরকার, সেখানে যানজট হচ্ছে, নিশ্চয়ই সেটাকে মুক্ত করা দরকার, মানে ট্রাফিক মুক্ত করা দরকার। এটাকে এই প্রশ্নে আমাদের দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই হকারদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে, বিকল্প জায়গা না দিয়ে 1.5 মাস আগে একবার ভাঙা হলো, 1.5 মাস পরে আবার ভাঙা হলো, এটা কোনো পথ হতে পারে কিনা? আবার তো তারা বসবে, কারণ তার জীবিকার কোনো আর বিকল্প নেই, সে অন্য কোনোভাবে বাঁচার তার পথ নেই। তার ঘরের যে সন্তান, তার পরিবারের সদস্যদের পেটের জ্বালায় হকাররা আবার রাস্তায় বসবে। এই নীতি কোনোভাবে কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারে না। সংবিধানের 21 নম্বর ধারা, যে আর্টিকেল আছে, সেই আর্টিকেলে মানুষের বলেছে যে মানুষের শুধু বাঁচার অধিকার নয়, জীবনের অধিকার নয়, 21 নম্বরে আমার আপনার ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষিত আছে। সুপ্রিম কোর্ট এটার সাথে যুক্ত করেছে যে প্রতিটি পরিবারের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তার রুটি রুজি, এগুলোও তার মৌলিক অধিকার। কাজে এটা তো মৌলিক অধিকার, মানুষ কিভাবে তার রুটি রুজির পথ বেছে নেবে, সেই রুটি রুজিকে সুরক্ষিত করা, এটা হচ্ছে সরকারের কাজ। এখন ট্রাফিক মুক্ত করার জন্যে, যানজট মুক্ত করার জন্যে অবশ্যই রাস্তার পাশে যে যদি কোনো জট তৈরি হয় সেটাকে মুক্ত করতে পারে প্রশাসন, কিন্তু তার বিকল্প ব্যবস্থা করে করতে হবে। কাজে আমরা মনে করি যাদের উচ্ছেদ করা হয়েছে, সংবিধানের রীতিনীতি অনুযায়ী তাদেরকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের রুটি রুজির সমস্ত ব্যবস্থা করতে হবে সরকারকে, এবং পুর পরিষদকে। আর কাউকে উচ্ছেদ করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আবেদন উদয়পুরবাসীর পক্ষ থেকে, সিপিআইএমএল এর পক্ষ থেকে, যে তিনি সংবিধানের প্রতি দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। কাজে সংবিধানের 21 নম্বর আর্টিকেল 14 নম্বর ধারা অনুসারে তাদেরকে রক্ষা করা দরকার। আরও একটা কথা আমি বলতে চাই, শহরে সোমবার দিন আরও যারা দেখা গেছে বড় বড় ধনী লোক, যারা বড় ব্যবসায়ী এবং কি বাজার সেকারি, তাদের যে বেআইনি নির্মাণ রাস্তার উপর আছে, সেগুলো কেন ভাঙা হলো? সেখানে কেন হাত দেওয়া হয়নি? কেন এই ডিসক্রিমিনেশন? কেন এই বৈষম্য এবং মুখী নীতি? পৌর পরিষদের পানীয় জলের ব্যবস্থা প্রতিটা ওয়ার্ডে এবং পর্যন্ত পানীয় জল নেই, ব্যবসায়ীরা সঠিকভাবে জল পায় না, ড্রেন ঠিকভাবে পরিষ্কার হয় না। নাগরিক অধিকারের এই যে মৌলিক বিষয়গুলো আছে, এগুলোতে ব্যর্থ নগর পঞ্চায়েত বা পুর পরিষদ, কিন্তু মানুষের জীবিকার উপরে সে আঘাত করছে। মানে সবচেয়ে বড় হচ্ছে যে কাজ নেই, রুটি রুজি নেই, মানুষের রোজগার নেই, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। এই সময়ে মানুষের রুটি রুজির ব্যবস্থা তো তারা করতেই পারে না, উল্টো মানুষ যেভাবে রুটি রুজি করছে তার মতো করে সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ভাত দেওয়ার মুরুদ নেই, কিল মারার গুসাই।
তো এই হচ্ছে পৌর পরিষদের অবস্থা। কাজেই পৌর পরিষদের এহেন উচ্ছেদ, এই হিংস্রভাবে বুলডোজার দিয়ে মানুষের রুটি রুজির উপায়গুলোকে কেড়ে নেওয়া, হকারদের এবং ক্ষুদ্র দোকানদারদের, আমরা এটা তীব্রভাবে বিরোধিতা করি। অবিলম্বে বন্ধ করার দাবি জানাই। যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের অতি সত্বর বিকল্প জায়গা দিয়ে তাদের রুটি রুজির ব্যবস্থা করতে হবে। এই দাবি আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যের মানুষকে জানাতে চাই এবং আগামী দিনে এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে আমরা যাব, যে এইভাবে মানুষের উপরে উচ্ছেদ, রায়াবাড়ি থেকে শুরু করে উদয়পুর শহরে এই উচ্ছেদ আমরা কোনোভাবেই মেনে নেব না। সংবিধান এটা অ্যালাউ করে না। কাজে সাংবিধানিক অধিকার রক্ষার জন্যে আমরা রাস্তায় নামবো এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব। ধন্যবাদ। আজকে আপনার সাংবাদিক সম্মেলনে কে রয়েছে? আমি পার্থ কর্মকার, সিপিআইএম এর রাজ্য সম্পাদক।